দুটো ছিল একটা সরিয়ে দেবো, এটা কি আমার আঁকা যেতে পারে? এইভাবে আঁকা যেতে পারে না। তার কারণ কি বলতো? তার কারণ হচ্ছে এটাও হচ্ছে আমার সিঙ্গেল বন্ড, যেটা আঁকলাম সেটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, এটাও সিঙ্গেল বন্ড, এটা সবই সিঙ্গেল বন্ড। ভাই সিঙ্গেল বন্ডে তো একটা বন্ড লেংথ আছে, সিঙ্গেল বন্ডে তো একটা বন্ড লেংথ আছে। যখন আমার ধর এই মলিকুলটা বানানো হয়েছে তখন তো আমার ভাই এদের একটা সিঙ্গেল বন্ড লেংথ আছে, এটা একটা বন্ড লেংথ আছে, সবকটা একটা বন্ড লেংথ আছে। বন্ড বানাতে হলে তো ভাই অ্যাটমগুলোকে কাছাকাছি আসতে হবে। ক্লাস 11-এ পড়েছিলাম ভাই, সিগমা বন্ড যখন ফর্ম হচ্ছে, হেড অন ওভারল্যাপ যখন হবে, তো কাছাকাছি আসতে হবে। দূরে দূরে থাকলে তো আমি এটা কী ঢুকছে তখন একটু স্বচ্ছ কোথা থেকে ঢুকছে এটা? প্রেশার নিস না হোনা এটা ইয়ে দে তো, খামটা দে তো, যে খাম যে ইউজ করতে যাস না এমনি, যে বাইরে বাইরে গিয়ে ফেলে দিস দে। কি করিস রে? Biology is not a real subject. যখন বাইরে যাবি ওটা গিয়ে ঘড়িটার মধ্যে পড়লো, ঠিক আছে? বাইরে যখন দেখে যাস কাজ করি, যখন ব্যাগগুলো নিবি না আস্তে আস্তে বেরোবি, আস্তে একটু আগে ছেড়ে দেবো, ব্যাগগুলো নেওয়ার সময় একটু ঝাড়া মেরে দেখবি, ঠিক আছে? ব্যাগের উপরে যে হ্যান্ডেলটা থাকে ওটা একটু ঝাড়া মেরে দেখবি। তাহলে চল, সিঙ্গেল বন্ড ফর্ম করতে হলে আমাকে কী করতে হবে ভাই? অ্যাটমগুলোকে কাছাকাছি থাকতে হবে। তাহলে ভাই এখানে তো অ্যাটম দুগুলো দূরে দূরে আছে, তো বন্ড ওদিক থেকে ফর্ম হয়েছে ভাই, ওর দুখান পজিশন আমার ফিক্সড হয়ে গেছে। তাহলে ভাই এদের তো আমি আর কাছাকাছি আনতে পারবো না, বুঝতে পেরেছিস তো? তার মানে যদি কাছাকাছি আনতে না পারি, এটা একটু উল্টে রাখি, কাছাকাছি যদি আনতে না পারি তাহলে আমার কী হচ্ছে বলতে, তোমার সাথে আমার বন্ডও ফর্ম হয় না, বোঝা গেছে? ঠিক আছে? তাহলে ভাই কী হচ্ছে ভাই, এদের মধ্যে কোনো বন্ড ওইভাবে আঁকা যাবে না। তাই এই মলিকুলটা আমার পসিবল ভাই, এদের মধ্যে একটা কার্বন ঢুকেছে, তো বন্ড লেংথ এইটুকু, আবার বন্ড লেংথ এটা আমার পসিবল। তাহলে এই স্ট্রাকচারটা আমার পসিবল আছে, যেটা আঁকা আছে। এতটি ক্লিয়ার? এবার বলেছে কোনটার মধ্যে SN2 হবে না, তাই তো? SN2 ফাস্টার বলেছে, ফাস্টার বার করি, কোনটার মধ্যে ফাস্ট হবে বল? এটা কত ডিগ্রি, এটা কত ডিগ্রি বলতো? উপরেটা কত ডিগ্রি আছে? 2 ডিগ্রি, নিচেটা কত? 3 ডিগ্রি। তাহলে কোনটা ফাস্টার হবে বলতো? উপরেটা 2 ডিগ্রি বলে ফাস্টার, নিচেটা হচ্ছে 3 ডিগ্রি বলে ফাস্টার। 2 ডিগ্রি 3 ডিগ্রি ফাস্টার তো? ঠিকই বলেছিস, 2 ডিগ্রি 3 ডিগ্রিতে এটা অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। আমি চাইলে আরেকভাবে বলতে পারি, দেখ এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, এই দেখ পিছনটা, এই যে ভাই স্ট্রাকচারে যে ভাই CL যেদিকে আছে তার রেসপেক্টে পিছনে যে দিকটা আছে, মানে ব্যাক সাইডটা, এখানে দেখ ভাই কীরকম বলতো এটা স্ট্রাকচারটা, সাইড ভিউ যদি দেখি স্ট্রাকচারটা হচ্ছে মানে এরকম। যদি এগুলো তোকে পরীক্ষাতে এত চাপ নিতে হবে, তুই 3 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্সার বলে দিয়েছিস, এটা হচ্ছে ভাই স্টেরিক ইনভেন্স আছে এখানে 3 ডিগ্রি বলে, 2 ডিগ্রিতে আমার ভাই ফাস্ট হয়, তাহলে অ্যান্সার আমি নর্মালি কীরকম বলবো, ওটা তোর অ্যান্সার বলা হয়ে গেছে। আমি তোকে একটা সাইড ভিউ দেখাই, সাইড ভিউ, এটা এগুলো তোর বোর্ড এক্সামে নেই। এটা হচ্ছে বেসিক্যালি আমার সাইক্লোহেক্সাইল সিস্টেম হচ্ছে এরকম হয়, সাইক্লোহেক্সাইলগুলো হচ্ছে এটা আমি সাইড থেকে দেখছি, এগুলো তো নেই ভাই, চেয়ার ফর্ম বোর্ড ফর্ম এগুলো যেই বা নিটেই আছে, বোর্ড এক্সামে আমাদের নেই, ঠিক আছে? এটা হচ্ছে নর্মাল সাইক্লোহেক্সাইলগুলো 6খানা কার্বন, 1 2 3 4 5 6, 6টা কার্বন, 1 2 3 4 5 6, ঠিক আছে? এইবারে এইখানে আমি কী করেছি, এই কার্বন থেকে এই কার্বনে আরেকটা CH2 লাগিয়েছি, এখান থেকে এই কার্বনে আরেকটা CH2 আছে, এরকম, বুঝতে পেরেছিস? এবারে ভাই এখানে ব্যাক সাইডটা পুরো কী আছে বলতো, পুরো আটকে আছে, ব্যাক সাইডটা পুরো আমার আটকে আছে। সিলটা আমি এখানেও দিতে পারি, চাইলে আমি এখানেও দিতে পারি, সেটা আমার স্ট্রাকচারের উপর ডিপেন্ড করবে। ব্যাক সাইডটা আমার পুরো ভাই আটকে আছে, কীরকমভাবে আটকে আছে, নিউক্লিওফিলকে ঢুকতে দেবে না, সোজা কথা। এটাকে কী বলে? কেজ লাইক স্ট্রাকচার, কেজ লাইক স্ট্রাকচার। তাহলে তুই শুধুমাত্র আপাতত এখানে এটা নিচে লিখে রাখ, কেজ লাইক স্ট্রাকচার। যদি বোর্ড এক্সামে আজ অব্দি এই কোশ্চেনটা করেনি, এটুকু নিচে লিখে রাখ, কেজ লাইক স্ট্রাকচার। কেজ মানে খাঁচা, খাঁচা, এটুকু নিচে লিখে রাখ, কেজ লাইক স্ট্রাকচার, কেজ লাইক স্ট্রাকচার, ঠিক আছে? কেজ লাইক স্ট্রাকচার, এই পার্টটা নিচে লিখে রাখলি কি, কেজ লাইক স্ট্রাকচার, কেজ মানে খাঁচা, ঠিক আছে? ওকে, চলে এই হচ্ছে আমার পরের কোশ্চেন, হাতে হেডিং দে পরেরটা। তাহলে কার আমার বেশি হয়েছিল বুঝে গেছি, এটার আমার বেশি, এটার আমার হবে না। পরের কোশ্চেন তাহলে হেডিং দে, কম্পেয়ার ডাইপোল মোমেন্ট অফ
CX bond of haloalkane and haloarine. CX bond of haloalkane and haloarine. Compare dipole moment of CX bond of haloalkane and haloarine. এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, ঠিক আছে? কার্বন হ্যালোজেন বন্ডের হ্যালোঅ্যালকেন আর হ্যালোঅ্যারিনের ডাইপোল মোমেন্টের কম্প্যারিজন, ঠিক আছে? এটা রেসপন্স করতে থাকতো। বুঝে লিখেছিস তো? হেডিং দিয়েছিস কম্পেয়ার ডাইপোল মোমেন্ট অফ CX বন্ড অফ হ্যালোঅ্যালকেন অ্যান্ড হ্যালোঅ্যারিন। এই কোশ্চেনটা তোর স্কুলে বোর্ডে সব জায়গাতেই আসবে। চল দেখ, হ্যালোঅ্যালকেন ছবি আঁকি। হ্যালোঅ্যালকেনের যে কোনো একটা হ্যালোঅ্যালকেন ছবি আঁকছি। এটা ধর আমার কাছে আছে ভাই এই হ্যালোঅ্যালকেনটা CH3X, আমি আঁকছি সিম্পল CH3X, একদম সিম্পল হ্যালোঅ্যালকেন, সিম্পলেস্ট ইনফ্যাক্ট হ্যালোঅ্যালকেন। হ্যালোঅ্যারিন একটা আঁকি, হ্যালোঅ্যারিনটা ধর আমি আঁকলাম এরকম, হ্যালোঅ্যারিন একদম সিম্পল আঁকছি ভাই, হ্যালোঅ্যারিন দুখানে আঁকা আছে। আমাকে কি কম্পেয়ার করতে বলেছে? আমাকে কম্পেয়ার করতে বলেছে হচ্ছে এটা CX বন্ড, এটা আমার ভাই হাইড্রোজেন, এভাবে আঁকছি, এটাকে আমি আঁকতে পারবো। আচ্ছা, আমাকে কি কম্পেয়ার করতে বলেছে? এই CX বন্ডটার আর এই CX বন্ডটার ডাইপোল মোমেন্টের কম্পেয়ার করতে বলেছে, ঠিক আছে? এই দুখানের মধ্যে ডাইপোল মোমেন্টের কম্প্যারিজন। কোশ্চেন ক্লিয়ার, বোঝা গেল? এই CX বন্ড আর এই CX বন্ডের ডাইপোল মোমেন্টের কম্প্যারিজন, এখানে ডাইপোল মোমেন্টের কম্প্যারিজন। বুঝতে পেরেছিস? কোশ্চেন বোঝা গেছে? আচ্ছা, ডাইপোল মোমেন্ট লাস্ট ক্লাসে পড়েছিলাম। লাস্ট ক্লাসে ডাইপোল মোমেন্ট কার কম্পেয়ার করেছিলাম বলতো? লাস্ট ক্লাসে কার ডাইপোল মোমেন্ট কম্পেয়ার করেছিলাম বল দেখি, বলে ফেল। লাস্ট ক্লাসে কার ডাইপোল মোমেন্টের কম্প্যারিজন করেছিলাম? হ্যালোঅ্যালকেন। কী ছিল বলতো অর্ডারটা, বলতে পারবি? লাস্ট ক্লাসে ডাইপোল মোমেন্টের কম্প্যারিজন করেছিলাম, খাতা দেখে বলে দে, খাতা দেখে বল। মে মাসের লাস্ট ক্লাস মনে রাখবি, ঠিক আছে? আজকে খাতা থেকে বল। লাস্ট ক্লাসে পড়েছিলাম হ্যালোঅ্যালকেনের ডাইপোল মোমেন্টের অর্ডার। কী পড়েছিলাম অর্ডারটা? মৌলিক কী ছিল অর্ডার হ্যালোঅ্যালকেনের ডাইপোল মোমেন্টের অর্ডারটা? হ্যাঁ, তার মানে RCl গ্রেটার দেন RF গ্রেটার দেন RBr গ্রেটার দেন I। লাস্ট ক্লাসে আমার এই অর্ডারটা পড়া আছে, ঠিক আছে? ওকে, তো ডাইপোল মোমেন্ট আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। ডাইপোল মোমেন্টের ফর্মুলাটা কী ছিল বলতে পারবি? বল দেখি ডাইপোল মোমেন্টের ফর্মুলা কী ছিল, দেবদূত বলে দে। ডাইপোল মোমেন্টের ফর্মুলা কী ছিল পবিত্র? ডাইপোল মোমেন্টের ফর্মুলা কী ছিল? কী ছিল ঈশানি ফর্মুলা? মিউ ইকুয়ালস টু কিউ। এবার দেখ ক্রস দিলে আমাকে এগুলো ভাই ভেক্টর দেখাতে হবে। আমার বোর্ড এক্সাম অত চাপ নেই, কিউ আর ডি দুখানার উপর ডিপেন্ড করবে। যেই বা নিটে কি এখান থেকে অঙ্ক আসবে, কিউ এর ভ্যালু ভেক্টর বসাবো, ক্রস প্রোডাক্ট করবো, যেই নিটের পার্ট। তার মানে মিউ হচ্ছে কিউ আর ডি দুখানার উপর ডিপেন্ড করবে। লাস্ট ক্লাস দেখেছিলাম ভাই একইভাবে। আচ্ছা, কিউটা আমার কি ভাই? কিউ আমার কি ছিল? চার্জ। আর ডি ফর কি? ডিস্টেন্স। আচ্ছা, এইবারে কিউ মানে কি ভাই? চার্জ। খুব ভালো কথা। কি চার্জ? সেপারেটেড চার্জ। কে কতটা টানছে? আচ্ছা দেখা যাক। তুই বল কার্বন আর হ্যালোজেনের মধ্যে, তাহলে আমার দুখানা ফ্যাক্টর উপর ডিপেন্ড করবে, কিউ আর ডি। কার্বন আর হ্যালোজেনের মধ্যে কে আমার মোর ইলেকট্রোনেগেটিভ? শুভদীপ, কার্বন আর হ্যালোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভ বেশি? কার্বন আর হ্যালোজেনের মধ্যে কার ইলেকট্রোনেগেটিভ বেশি? কার বেশি ইলেকট্রোনেগেটিভিটি? হ্যালোজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি, তাই তো? তাহলে দুখানা কেসে হ্যালোজেন আমার কার্বনের থেকে ইলেকট্রন টানবে। ওকে, খুব ভালো কথা। অনেক থেকে এখানে কার্বনের হাইব্রিডেশন কি? sp2 এক্স্যাক্টলি। আর এই কার্বনের হাইব্রিডেশন কি তানিশা? এই কার্বনটা sp, এই কার্বনটার হাইব্রিডেশন কি স্মিতা? sp3। তাহলে এই কার্বনটা হচ্ছে ভাই sp2 আর এটা হচ্ছে আমার ভাই sp3। তাহলে দুখানা কার্বনের হাইব্রিডেশন আমি দেখলাম, আমার দুখানাতেই ভাই হ্যালোজেন টানবে। এইবারে দুখানা কার্বন দেখ ভাই হ্যালোজেন টানবে আর কার্বন বা ইলেকট্রন দেবে, সোজা কথা এটাই তো আমার হবে। হ্যালোজেন টানবে মানে কার্বন ইলেকট্রন দিতে হবে। এইবারে sp2 কার্বন নাকি sp3 কার্বন, বল কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি বলতো? sp2 হচ্ছে আমার ইলেকট্রোনেগেটিভ বেশি। আমি মনে রেখেছিলাম এই অর্ডারটা FONCl S, এস এর মধ্যে আবার তিনখানা আছে, sp গ্রেটার দেন sp2 গ্রেটার দেন sp3 অলমোস্ট ইকুয়ালস টু হাইড্রোজেন। তাহলে ভাই আমার এটার ইলেকট্রোনেগেটিভিটি, এই কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি এটার থেকে বেশি। তাহলে তুই বলতো কোথায় কার্বন হ্যালোজেনকে বেশি ইলেকট্রন দেবে, এখানে নাকি এখানে? এই দুখানা কার্বনের মধ্যে ভাই এই কার্বনটার ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ভাই ওটার থেকে বেশি। তাহলে ভাই কোথায় বেশি দেবে ইলেকট্রন? তাহলে এই কেসটাতে কার্বন অনেক বেশি ডোনেট করলো, বোঝা গেল? তার মানে সেপারেটেড চার্জের ফ্যাক্টরটা, কিউ এর ফ্যাক্টরটা এখানে বেশি না এখানে বেশি? কোথায় বেশি? কিউ এর ফ্যাক্টরটা কোথায় বেশি? এখানে নাকি এখানে? এখানে নাকি এখানে? সেপারেটেড চার্জ কোথায় বেশি চার্জ সেপারেট হবে? ওটাই। তার মানে আমার কি হলো, এটা সবার হয়ে গেছে, এটা কিন্তু আমি পাঠাবো গ্রুপে, ঠিক আছে? তাহলে আমার কি হয়েছে ভাই, কিউ এর ফ্যাক্টর যদি আমি দেখি, তাহলে ধর এটা হচ্ছে আমার এ মলিকিউলটা ছিল আর এটা হচ্ছে আমার বি মলিকিউলটা ছিল। তাহলে কিউ এর ফ্যাক্টর দেখলে কি হচ্ছে ভাই, এ লেস দ্যান বি। এত অব্দি ক্লিয়ার সবার, বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমি কোন ফ্যাক্টরে যাবো? নেক্সট আমি যাবো হচ্ছে ডি এর ফ্যাক্টর।
ডি ফর কি ডিস্টেন্স, ঠিক আছে, ডি ফর ডিস্টেন্স ভাই, কার কার মধ্যে ডিস্টেন্স, যার যার মধ্যে চার সেপারেট হচ্ছে তার মধ্যে ডিস্টেন্স, তার মানে সিএক্স বন্ডের ডিস্টেন্সটা। আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি ভাই সিএক্স, এটা কি বন্ড দেখতে পাচ্ছি, সিঙ্গেল ডাবল না মাল্টিপল, সিঙ্গেল বন্ড, এখানে আমি কি দেখতে পাচ্ছি সিঙ্গেল, তাহলে ভাই ডি এর ফ্যাক্টরটা দুখানাতেই সেম। তুই আমাকে বল দেখি ডি এর ফ্যাক্টরটা দুখানাতে সেম হবে কিনা, ভাবনা চিন্তা কর, বা যদি না হয় তো কোথায় বেশি কোথায় কম। ডি এর ফ্যাক্টরটা দুখানাতেই কি বন্ড লেংথ সিঙ্গেলই অ্যাকচুয়ালি আছে, এখানে অ্যাকচুয়াল সিঙ্গেল, এখানে অ্যাকচুয়ালি সিঙ্গেল, বল 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 বলে দে বলে দে কোথায়, এই কার্বনটার সাথে কার আছে, এটা ডাবল বন্ড, কার্বন এক্সের সাথে ভালো করে বল, হয়তো এটা বাচ্চাকে বোঝাচ্ছিস, ঠিক আছে দে বল কি বলবি, কার্বন এক্সের সাথে ওইটা কোনটা, তাতে কি হয়েছে স্ট্রং, তো এ তো কার্বন, আমি এর সাথে তো কম্পেয়ারই করছি, আমি তো কম্পেয়ার করবো এই সিএক্স আর এই সিএক্স, আমার তো এটার প্রশ্নই আসছে না, আমি তো এটাও সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, ওটাও সিঙ্গেল বন্ড দেখতে পাচ্ছি, আমার প্রশ্ন হচ্ছে ভাই দুখানাই কি অ্যাকচুয়ালি সিঙ্গেলই নাকি, বল খাতার পাতালটা বদলে দেখে বল, বল এটাও সিঙ্গেল ওটাও কি সিঙ্গেল, এই সিএক্সটা কি অ্যাকচুয়ালি সিঙ্গেলই আর ওটাও কি অ্যাকচুয়ালি সিঙ্গেলই, বল 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 এক্স্যাক্টলি, এটা হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, এর মধ্যে ডেভেলপ করেছিল আগের ক্লাসে করেছিল, ঠিক আছে, এর মধ্যে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার কোথায় করেছিলাম, যখন আমি দেখবি হ্যালোয়ারিনের রেজোনেটিং স্ট্রাকচার পড়েছিলাম, ঠিক আছে, সুন্দর করে খাতার মধ্যে লেখা আছে পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার আমার মধ্যে ডেভেলপ করল, ওই যে এএনএস এর কেন রেটটা আমার স্লো হয়, তাহলে ভাই এটা কি ডাবল, এক্স্যাক্টলি না ভাই এটা ডাবল না, এটা পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, তাহলে বল ভাই এটা সিঙ্গেল নয়, এটা ভাই পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার, তাহলে বল পার্শিয়াল ডাবল বন্ডের ডিস্টেন্স বেশি হবে, বন্ড লেংথ বেশি হবে নাকি সিঙ্গেলের বন্ড লেংথ বেশি হবে, বল সিঙ্গেলের বন্ড লেংথ বেশি, তাই না, স্বাভাবিকভাবেই যত সিঙ্গেল থেকে ডাবল হবে তত আরও কাছাকাছি আসছে, ডাবল থেকে যত ট্রিপল হবে বন্ড লেংথ আমার আরও কমছে, বন্ড লেংথ আমার কমছে মানে কি অ্যাটমগুলো কাছাকাছি আসছে, তাই না, স্বাভাবিকভাবেই, তো আমার ভাই সিঙ্গেল বন্ডের বন্ড লেংথ বেশি হয়, ডাবল বন্ডের কম হয়, ট্রিপল বন্ডের আমার আরও কম হয়, তাহলে ভাই এখানে ডি এর ফ্যাক্টরটা দেখলে কার বেশি হওয়া উচিত, ডি এর ফ্যাক্টরটা দেখলে বি এরই বেশি হওয়া উচিত, হ্যাঁ ভাই এক্স্যাক্টলি তাই হয়, এই জন্য আমার কী হয় বলতো, কম্বাইন করে একই হয়, অবশ্যই একই হয়, তাহলে কী হচ্ছে ভাই হ্যালো অ্যালকেনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্ট হ্যালো অ্যারিনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্টের থেকে বেশি হয়, ঠিক আছে, হ্যালো অ্যালকেনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্ট হ্যালো অ্যারিনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্টের থেকে বেশি হবে, তোকে পরীক্ষাতে এই কোশ্চেনটা করবে, হ্যালো অ্যালকেনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্ট হ্যালো অ্যারিনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্টের থেকে বেশি হবে, বুঝতে পেরেছিস। নেক্সট উইক আমরা স্টার্ট করবো হচ্ছে এখানে অ্যালকোহল ফেনলিথার, আমাদের পরের অর্গানিকের চ্যাপ্টারটা, ওকে, হ্যালো অ্যালকেনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্ট হ্যালো অ্যারিনের সিএক্স বন্ডের ডাইপোল মোমেন্টের থেকে বেশি হবে, বোঝা গেছে এত অবধি, ক্লিয়ার, চল তাহলে এই হচ্ছে তোর পরীক্ষাতে আসবে এই কোশ্চেনটা, এক্সপ্লেনেশন আমি তোকে পাঠিয়ে দেবো, ব্যাপারটা বুঝতে পারলি, শুধু এক্সপ্লেনেশন পাঠালে তুই বুঝতে পারতিস না, এবারে দেখ পরের কোশ্চেনটা তোর খাতার মধ্যে অলরেডি আগের দিন একটা কোশ্চেন দিয়েছিলাম, পরে মনে কোন কোশ্চেন বার কর দেখি, আগের দিন একটা কোশ্চেন দেওয়া আছে বার কর, কোন কোশ্চেন আগের দিন পড়েছিলাম যখন, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট, ঠিক আগের ক্লাসেই দেখবি, আগের ক্লাসে যখন পড়ছিলাম অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের রেট, দুখানা মলিকিউল দেখ তোর খাতার মধ্যে, একে আমি বলেছিলাম একটা বাড়ি থেকে ভাবনা চিন্তা করে আসতে, কেউ বাড়ি থেকে ভেবে এসছিস, না না ওটা ওই কোশ্চেন না, লাস্ট ক্লাসে একটা কোশ্চেন দিয়েছিলাম, কী কোশ্চেন দিয়েছিলাম, দুখানা মলিকুলের মধ্যে আমি এএনএস এর অর্ডার দিয়েছিলাম, একটা মলিকুল আঁকা ছিল হচ্ছে দেখ অর্থোক্লোরো নাইট্রোবেনজিন, আর একটা আঁকা হচ্ছে প্যারাক্লোরো নাইট্রোবেনজিন বা প্যারানাইট্রোক্লোরোবেনজিন যাই বলি, দুখানা মলিকুল, ঠিক আগের ক্লাস ভাই, ঠিক আগের ক্লাসের পাতা উল্টা তাহলেই পেয়ে যাবি, 10-12টা পাতা উল্টানোর দরকার নেই, 10-12টা পাতা আগের ক্লাসে মনে হয় না উল্টেছি, ঠিক আছে, তাহলে কোশ্চেনটা বাড়ি গিয়ে কে ভেবেছিস বলতো, বাড়ি গিয়ে কেউ ভেবেছিস এতজনের মধ্যে, এতজনের মধ্যে কেউ ভেবেছিস এত বাড়িতে গিয়ে কোশ্চেনটা, কেউই ভাবিসনি, তাহলে বল কোশ্চেনটা দিয়ে আমার লাভ কী হলো, মানে আমার লাভ ক্ষতির প্রশ্ন আসছে না, প্রশ্ন তো তোর লাভ ক্ষতি, তাই না, তুই বাড়িতে গিয়ে চাইলেই দুদিনের মধ্যে ভাবতে পারতিস, ভাবার অনেক রকম উপায় ছিল, তুই একটু মলিকুলটা নিয়ে দেখতে পারতিস ভাই, দুখানার মধ্যে ক্লোরিন কমন, NO2 গ্রুপের পজিশনটা আলাদা, তাহলে তুই বাড়ি গিয়ে ফার্স্টে সার্চ করতিস, আইদার ক্লাস 11-এর খাতা বা বই বা যাই থাক তোর কাছে, তুই সার্চ করতিস NO2 গ্রুপের কী কী আছে, এটা তুই সার্চ করতে পারতিস বাড়ি গিয়ে, তোর যদি বই খাতাও না থাকে, হোপফুলি ইন্টারনেট আর মোবাইল ফোন আছে, তুই ইন্টারনেটে সার্চ করতে পারতিস NO2 গ্রুপের কী কী এফেক্ট আছে, তুই চাইলে এই কোশ্চেনটা ডাইরেক্ট সার্চ করে ফেলতে পারতিস ইন্টারনেটে, সেটাও করতে পারতিস, আমি মানলাম তোর কাছে সেটাও নেই, তোর জীবনে হয়তো বন্ধু আছে, বন্ধুকেও জিজ্ঞেস করতে পারতিস, লাস্টে যদি এবার আমি মানি যে তোর জীবনে বন্ধুও নেই কেউই নেই, তাহলে আমি কী করবো ভাই,
তা তোর জীবনে কেউই নেই নাকি? আরে কি ভাবা উচিত ছিল আগের দিন, তাহলে ভাবলি না। দেখ তাই না, একটা কোশ্চেন দিয়েছিলাম তুই ভাবিস নি, তাহলে ভাবতে পারতিস বাড়ি গিয়ে, আপনার চিন্তার প্রয়োজন মনে করিস নি, সাফিসিয়েন্ট টাইম ছিল, 2 দিন মানে তো কম সময় নয়। বাড়ি গিয়ে ভাবা যেতেই পারতো, একটা ক্লাস 12-এর স্টুডেন্টের থেকে এটা এক্সপেক্ট করা যায়। আজ থেকে 10-12 বছর আগে না, যখনই এরকম কোনো কোশ্চেন দেওয়া হতো, স্টুডেন্টরা বাড়ি গিয়ে ভাবনা চিন্তাটা করতো। কেন? তখন মোবাইল ফোন বলে কোনো জিনিসটা ছিল না হাতে, বন্ধুর সাথে এত গল্প গুজব করতো ভাই, বন্ধুরাও গল্প করতো, সবই হতো, কিন্তু পড়াশোনাটাও করতো, এবং খাতাটা অবভিয়াসলি দেখে আসতো, কোনো কোশ্চেন দিলে সেটা ভেবে আসতো, স্বাভাবিক সেটা। দুখানের মধ্যে কার আমার বেশি হবে, কার আমার কমে, তুই যদি বাড়ি গিয়ে ভাবনা চিন্তা করতিস, সাথে অ্যান্সার পেয়ে যেতিস। ঠিক আছে, তো এবার আমি যখন বলবো, তাহলে আমি তোকে এখন অত ডিটেলস আর বলবো না, তুই বাড়ি গিয়ে ভাবার জন্য সময় পেয়েছিলি। তাহলে দুখানা মলিকুল তোর খাতার মধ্যে আঁকা আছে। একটা হচ্ছে আমার কি ক্লোরোবেনজিনের রেসপেক্টে অর্থতে লেগে আছে কি NO2, আরেকটা লেগে আছে কি ভাই ক্লোরোবেনজিনের রেসপেক্টে প্যারাতে লেগে আছে হচ্ছে আমার NO2। দুখানার মধ্যে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের রেটটা আমায় বার করতে হবে, তাই তো? তার মানে কোথায় গিয়ে নিউক্লিওফাইল ইজিলি অ্যাটাক করবে। লাস্ট ক্লাসে দেখেছিলাম ভাই NO2 আমার ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তো NO2 ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার জন্য NO2-র রেসপেক্টে এই অর্থতে প্লাস চার্জ, এই অর্থতে প্লাস চার্জ, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্যারাতেও প্লাস চার্জ আমার ডেভেলপ হয়েছিল, লাস্ট ক্লাসে দেখেছিলাম। সিমিলার হতে এই মলিকুলটাতেও NO2-র ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়ার জন্য এই অর্থে প্লাস চার্জ, এই অর্থে প্লাস চার্জ, অ্যাজ ওয়েল অ্যাজ এই প্যারাতে আমার প্লাস চার্জ ডেভেলপ করবে, বোঝা গেছে? এটা আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। তো ভাই আমার টার্গেটটা কি? দেখ আমি বলেছি কার মধ্যে ANS-টা আরও বেশি হবে, অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টেন্সটা আরও বেশি হবে। তার মানে আমি সিম্পলি যদি ভাবি, দেখ এই কার্বনটাতে, এই যে এই কার্বনটাতে আমি যত বেশি প্লাস চার্জ বাড়াতে পারবো, তত স্বাভাবিকভাবেই ভাই ও নিউক্লিওফাইল কার্বন বেশি বেশি টানতে পারবে। নিউক্লিওফাইলকে যত বেশি বেশি টানতে পারবে, তত আমার ANS-টাও বাড়বে, বুঝতে পেরেছিস? আমার টার্গেট কি? তার মানে আমার টার্গেট হচ্ছে ভাই কি, এই কার্বনটাতে আমি প্লাস চার্জটা বাড়াবো, এটা হচ্ছে আমার টার্গেট, বোঝা গেল? তাহলে এই কার্বনটা আমি প্লাস চার্জ বাড়ানোর জন্য আগের দিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা আমি ইন্ট্রোডিউস করেছিলাম। আমার ভাই ও রেজোনেন্সের জন্য এই কার্বনটাতে আমার প্লাস চার্জ বাড়িয়ে দিয়েছিল, তো এখানেও আমার হবে, তো এখানেও আমার হচ্ছে। এবারে আমার কি ভাই, এতদিন ক্লিয়ার? এতদিন লাস্ট ক্লাসেই দেখেছিলাম। আচ্ছা বলতো NO2 কোন এফেক্টের জন্য এখানে অর্থ আর প্যারাতুগুলোতে প্লাস চার্জ ডেভেলপ করেছে, এই এফেক্টটাকে কী বলে বল দেখি একটু? NO2 কোন এফেক্টের জন্য এই দুখানা অর্থে একটা প্যারাতে প্লাস চার্জ ডেভেলপ করেছে, এটা কী বলে? NO2-র কোন এফেক্ট বলে বলতো? মাইনাস আর এফেক্ট। কারণ কি, এখানে রেজোনেন্সের থ্রুতে করেছে। আমি যে লম্বা মেসেজটা পাঠিয়েছিলাম না, দেখো এই মেসেজের মধ্যে 3-এর C নাম্বার পয়েন্টটা দেখ, একটা মেসেজ পাঠাতে, বিশাল বড় মেসেজ, ক্লাস 11-এর কোন কোন টপিক লাগবে বার কর। দেখ মেসেজটার মধ্যে 3 নাম্বার পয়েন্টে C বার কর, দেখ বার কর 3-এর C বার কর, দেখ ওই মেসেজের মধ্যে বার কর, এখনই বার কর। ওই মেসেজটা সবার কাছে আছে, কোন কোন টপিক পড়ে আসতে বলেছিলাম। হোয়াটসঅ্যাপ খোল, হোয়াটসঅ্যাপ খোল, যাদের ফোনে খোল, হোয়াটসঅ্যাপ খুলে সার্চ কর, উপরে নাইটমেয়ার বলে সার্চ কর, দেখ চলে আসবে, ওই মেসেজটাই আসবে। কারণ তোকে এমন কেউ ভাই কোনো মেসেজ পাঠাবে না নাইটমেয়ার যার মধ্যে লেখা থাকবে, আমি একমাত্র পাঠিয়েছিলাম, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ খোল, তাহলে নাইটমেয়ার বলে সার্চ কর, NIGHTMARE সার্চ কর, নাইটমেয়ার মধ্যে একটা আমার মেসেজটাই আসবে। এসে ক্লাস 12-এর কোন কোন টপিক দরকার, এসে নাইটমেয়ার বলে সার্চ করেছিস। 3 নাম্বার পয়েন্টের কী আছে? অর্গানিক কেমিস্ট্রি সাথে 3-এর মধ্যে লেখা আছে, 3-এর মধ্যে লেখা আছে -R লেখা আছে, +R আছে না লেখা? তাহলে তোর বাড়ি গিয়ে এগুলো ভাই পড়বি। ওই মেসেজটা আমি এমনি পাঠাইনি, বহুদিন আগে পাঠিয়েছিলাম, প্রচুর দিন চলে গেছে, আরও দিন চলে যাবে। তুই বারবার বুঝতেই পারছিস ভাই এই জিনিসগুলো আমার লাগবে, তাহলে ওগুলো তোকে পড়তে হবে। তাহলে ভাই এটা কোন এফেক্টের জন্য হলো? রেজোনেন্সের থ্রুতে আমার ভাই প্লাস চার্জগুলো ডেভেলপ করেছে। তাহলে এখানে রেজোনেন্সের জন্য কোন রেজোনেন্সটা ভাই? ওই রিং থেকে ইলেকট্রন টেনে নিয়েছে, এটাকে ক্লাস 11-এ পড়েছিলাম, এটাকে আমার কী বলতো? -R এফেক্ট, -R। তাহলে এখানেও ভাই NO2 -R এর জন্য প্লাস চার্জ ডেভেলপ করেছে, এখানেও দেখ আমার NO2 -R এর জন্যই প্লাস চার্জটা ডেভেলপ করেছে। তাহলে দুখানাতেই ভাই NO2-র -R এর জন্য আমার প্লাস চার্জটা ডেভেলপ হলো, বোঝা গেল? ক্লিয়ার? তো খুব ভালো কথা ভাই, কিন্তু আমি তো ভাই এটা দিয়ে কোনো কনক্লুশনে আসতে পারছি না। দেখ এখানেও প্লাস হবে, এখানেও প্লাস হবে। সেকেন্ড বল দেখি NO2-র আরও একটা এফেক্ট আছে, কোন এফেক্ট আছে বল দেখি? কে বললি? -I? ঠিকই বলেছিস, -I এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট, I ফর ইন্ডাকটিভ। পড়েছিলাম ভাই ক্লাস 11-এ, প্রচুর কোশ্চেন অ্যান্সার করতাম ইন্ডাকটিভ এফেক্ট দিয়ে। তাহলে ভাই NO2-র আমার -I আছে। -I মানে কি? ইলেকট্রন টেনে নেওয়া না ঠেলে দেওয়া? টেনে নেওয়া। +I মানে ইলেকট্রন ঠেলে দেওয়া। I ফর ইন্ডাকটিভ এফেক্ট। ক্লাস 11 খাতাটা তোর বাড়িতে আছে। বন্যা হয়নি ইন্ডিয়াতে যে ভাই ভেসে চলে যাবে, বা কলকাতাতে এখন হয়নি, কলকাতার রিজিয়নে, কেরালাতে হতে পারে, 2018-এ হয়েছিল বিশাল বড় বন্যা, ঠিক আছে? 14 স্টেটের মধ্যে 14টা স্টেটই ভাই ডুবে গেছিলো। যাই হোক চল, তবে আমি এখন ইন্ডিয়ান জিওগ্রাফি নিয়ে কিছু বলছি না। এটা -I এফেক্টের জন্য এখানে NO2 থাকবে, তার মানে ইলেকট্রন টানবে। সিমিলারতে এখানেও ভাই NO2-র -I এফেক্ট আছে, ঠিক আছে? এবারে বল দেখি কোথায় -I এফেক্টের জন্য এখানে প্লাস চার্জটা বেশি হয়, বল এটাই না ওটাই?
কোথায় ভাই? এক্স্যাক্টলি প্রথমে, তার কারণ ঠিকই বলেছিস, ক্লাস 11-এ পড়েছিলাম ইন্ডাকটিভ এফেক্ট আমার ডিস্টেন্সের সাথে সাথে কমতে থাকে। ক্লাস 11-এ প্রচুর কোশ্চেন এরকম এক্সপ্লেনও করতাম, আবার 12-এ করবো কার্বক্সিলিক চ্যাপ্টারে। ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে আমার ডিস্টেন্সের সাথে সাথে কমতে থাকে, ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে আমার ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। এখানে ভাই NO2 টানবে, তো ভাই NO2 ঠিক পাশে দেখ, মানে পাশের কার্বনে আমার প্লাস চার্জটা ডেভেলপ হবে। এখানে ভাই NO2-র পরে কতগুলো কার্বন আছে? 1 2 3, তারপরে কি ওটা? তাহলে ভাই এখানে NO2 আর এই কার্বনের মধ্যে ডিস্টেন্স কম, এখানে NO2 আর ওই কার্বনের মধ্যে ডিস্টেন্স বেশি, তাহলে মাইনাস আই এফেক্টটা ভাই এখানে অনেক বেশি স্ট্রং, বোঝা গেল? তাহলে এখানে প্লাস চার্জটা আমার অনেক বেশি স্ট্রং হবে, বোঝা গেছে? তাহলে ভাই নিউক্লিওফাইলকে ইজিলি অ্যাটাক করবে, তাহলে আমার অর্ডারটা কি হলো ভাই? অর্থ হবে হচ্ছে গ্রেটার দ্যান প্যারাটা, বোঝা গেল? তোকে পরীক্ষাতে অর্ডার লিখতে দেবে, কোনো রিজন টিজন জানতে চাইবে না, বুঝতে পারছিস কীভাবে করলাম? এই রিজন যদি আমি নিজে না বানাতে পারি এইভাবে, তাহলে ভাই মুখস্থ করে গিয়ে কিন্তু সব হবে না, ক্লিয়ার? তাহলে মাইনাস আই এফেক্টটা কোথায়? ডিস্টেন্সের সাথে ডিপেন্ড করে, যত আমার ডিস্টেন্স বাড়ে তত হচ্ছে আমার ইন্ডাকটিভ এফেক্ট কমতে থাকে। ক্লাস 11-এ পড়েছিলাম আই এফেক্ট ডিপেন্ডস অন ডিস্টেন্স, বা আই এফেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। আই এফেক্ট আমার যত বাড়বে ডিস্টেন্স আমার তত কমবে, ঠিক আছে? সরি ভাই উল্টোটা, ডিস্টেন্স যত কমবে আই এফেক্ট তত বাড়বে, ডিস্টেন্স যত কম হবে আই এফেক্ট তত বাড়বে, ঠিক আছে? তাহলে আই এফেক্ট ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স, তুই খাতার মধ্যে এগুলো লিখে রাখতে পারিস চাইলে। চলে যাচ্ছি পরের কোশ্চেন। তাহলে এটা কি হবে? অর্থটা গ্রেটার দ্যান প্যারা, মনে থাকবে তো? এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে। পরেরটা হেডিং দে, লেখ মেল্টিং পয়েন্ট অফ আইসোমেরিক ডাইহ্যালোএরিন, মেল্টিং পয়েন্ট অফ আইসোমেরিক ডাইহ্যালোএরিন, ঠিক আছে? মেল্টিং পয়েন্ট অফ আইসোমেরিক ডাইহ্যালোএরিন, ওকে লিখেছিস? হেডিং দিয়েছিস? ডাইহ্যালোএরিন মানে কি মনে হয় বল? আচ্ছা বুঝে গেছি, চল ঠিকই বলেছিস। খাতার মধ্যে আঁক দেখি পসিবল ডাইহ্যালোএরিন, যে কোনো একটা ডাইহ্যালোএরিনের ছবি আঁক, খাতার মধ্যে আঁক যে কোনো একটা ডাইহ্যালোএরিন। আর যারা যারা পারিস নি তারা খাতার মধ্যে একটা হ্যালোএরিনের ছবি আঁক, বন্ধুর খাতার দিকে তাকিয়ে আঁকবি না, হ্যাঁ? খাতার মধ্যে যে কোনো একটা হ্যালোএরিনের ছবি আঁক, হ্যালোএরিন। বন্ধুর খাতার দিকে তাকাবি না, পিছন দিকে যাচ্ছি খাতা দেখতে, ঠিক আছে? সবার খাতায় দেখবো একটা হ্যালোএরিনের ছবি, এই হ্যালোএরিন। হ্যালোএরিনের ছবি, প্লিজ হ্যালোএরিন দেখি আদিত্য, কি এরিন বলতো? ডাইহ্যালোএরিন, তাই তো? আরে বন্ধু দেখাস না, খাতাটা উল্টে দিতে দরকার নেই, বন্ধুর ভালোর জন্য বলছি। কি বলছিস মইনা? তুই বলছিস মইনা? আমার সাথে কথা বলবি, ঠিক আছে? আপাতত এই শুভদীপ কি আঁকি? তুই কি গেছিস? এতটা ঠিক আছে? এতটা ঠিক আছে? আদিত্য রয় একটা হ্যালোএরিনের ছবি আঁক, আর শুভদীপ তো ঠিক আছে। আদিত্যর একটা হ্যালোএরিনের ছবি, হ্যালোএরিন। আমি আসমিতা হ্যালোএরিন, এটা কি ভাই? হয়নি পবিত্র হ্যালোএরিনের ছবি আর দিকে একটা ডাইহ্যালোএরিনে কি দুটোই সেম হ্যালোজেন হতে হবে? জানি না, বলতে হ্যালোএরিন না, এখন কোনো কথাই বলবো হয়নি। পবিত্র হ্যালোএরিন, কি হয় না হ্যালোএরিন? হচ্ছে বৃষ্টি হ্যালোএরিন। হ্যাঁ হয়েছে, হচ্ছে না আদিত্য? এটা হ্যালোএরিনের ছবি না, হ্যালোএরিন, আমরা তো হ্যালোঅ্যালকেন হ্যালোএরিন এটা লাস্ট ক্লাস আছে, তো বললাম আমরা হ্যালোএরিনের ছবি আছে। আমাদের প্রচুর টাইম আছে, আগের ব্যাচে এই টপিকটা 15 মিনিট ধরে করেছি, আমাদের 15 মিনিট এখন লাগবে না, 5 মিনিট হয়ে যাবে। হ্যালোএরিন দেখেছিস? আমি সেম হবো তো হ্যালোএরিন, হ্যালোএরিন আদিত্য ভট্টাচার্য বলে তো, আদিত্য রায় হ্যালোএরিনটা কিভাবে আসবে? বলে দিছিস? ঠিক আছে শুভজিৎ, আদিত্যর স্ট্রাকচার হ্যালোএরিনের
আচ্ছা, হ্যালোএরিনের স্ট্রাকচার মানে আমি আঁকতে বলেছিলাম হচ্ছে হ্যালো অ্যালকেন হ্যালোএরিন তো হয়ে গেল ভাই। হ্যালোএরিন মানে হচ্ছে বেসিক্যালি আমার এটা ভাই, ফিনাইল রিংয়ের সাথে আমার কে লেগে আছে একটা এক্স, এটা হচ্ছে আমার কি হ্যালোএরিন, ঠিক আছে। আচ্ছা, এবার হ্যালোএরিন কোশ্চেন বলছে ডাই হ্যালোএরিন। ডাই হ্যালোএরিন মানে কি, নামের মধ্যেই লুকিয়েছে। কি লুকিয়েছে বল? দুখানা হ্যালোজেন। এবার সেকেন্ড হ্যালোজেনটাকে আমি এখানে লাগাতে পারি? হবে না। কেন? তার কারণ আমি ভাই কোথাও দেখিনি একটা সিএলের সাথে আরেকটা সিএল আবার এটা এরকম কেন হবে না এটা? তার কারণ ভাই ক্লোরিনের হ্যালোজেনের তো ভ্যালেন্সি 2 হতে পারে না, দুখানা বন্ড তো ফর্ম করবে না। তার মানে ভাই এটা আমি কোথায় লাগাবো? আরেকটা এক্স আমি কোথায় লাগাতে পারি? এটা রেসপেক্ট অর্থয় লাগাতে পারি, মেটায় লাগাতে পারি, প্যারায় লাগাতে পারি। তাহলে চল তুই অর্থ মেটা প্যারাতে আরেকটা করে এক্স লাগা, এটা রেসপেক্টে তিনখানা মলিকুল আরেকটা হবে। আঁকা খাতাম দেখ, এই মলিকুলটার মধ্যে একবার অর্থতে এক্স লাগা, সেকেন্ড স্ট্রাকচার বলবো সঙ্গে সঙ্গে এঁকে ফেলবি। এই মলিকুলের মধ্যে একবার অর্থতে এক্স লাগালি, লাগানো হয়ে গেছে। সেকেন্ডটা এই মলিকুলের রেসপেক্ট আবার অর্থতে হয়ে গেছে, মেটাতে গিয়ে লাগা হচ্ছে এক্স, আঁকলি সেকেন্ডটা। থার্ডটা আঁকছিস কি, এই মলিকুলের রেসপেক্টে প্যারাতে হচ্ছে আমার এক্স। প্লিজ আমার দিকে তাকিয়ে আঁকবি না, তিনখানা মলিকুল আমি আঁকলাম এরকম। এটা বুঝতে তোর কোনো কষ্ট হচ্ছে না ভাই, আমি তোকে হ্যালোএরিনের বলেছিলাম অর্থতে একটা এক্স লাগাতে, মেটাতে একটা এক্স লাগাতে, প্যারাতে আরেকখানা এক্স লাগাতে, তিনখানা মলিকুল আমি আঁকলাম, ঠিক আছে। তাহলে বল এই যে তিনখানা স্ট্রাকচার হয়েছে, বল তিনখানার কি ফর্মুলা সেম? তিনটের ফর্মুলা আমার আলাদা, তাই তো? ফর্মুলা আমার আলাদা। বল দেখি ফর্মুলাগুলো কী কী আলাদা বল, এটার ফর্মুলা বল দেখি কি আলাদা। তো বললি আর সবাই ঘাড় নেড়ে দিয়েছিলি, ঠিক আছে আলাদা বলে। বলে এটার ফর্মুলা কি বল? ফর্মুলা, ফর্মুলা মানে কি ভাই? ফর্মুলা মানে জানিস তুই কি? তাহলে বলে এটার ফর্মুলা বল দেখি। আচ্ছা, আমি এবার জিজ্ঞেস করছি, সে বলবি, ঠিক আছে। জিজ্ঞেস করবো বললেই তোর মনের মধ্যে একটা কাঁপুনি চলে আসে না, ভয় লাগে। এই মলিকুলে কটা কার্বন আছে? 6টা। হাইড্রোজেন কটা আছে? 4টে, এক্স্যাক্টলি 4টে। কোথায় কোথায়? ঠিকই বলেছিস ভাই, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4খানা। তাহলে ভাই কী হলো, C6H4, তাই তো নাকি? আর এইচ কটা আছে ভাই? 4টে হয়েছে, আর এক্স আছে দুখানা। সেকেন্ডটার ফর্মুলাও কি সেম বল? সেকেন্ডটার ফর্মুলা সেম। থার্ডেরটার ফর্মুলা কি সেম? থার্ডেরও ফর্মুলা সেম। তাহলে তিনখানেরই ফর্মুলা আলাদা, কেন যে না বলেছিলাম আমি জানি না, ঠিক আছে। তাহলে তিনটা হচ্ছে ফর্মুলা সেম। তাহলে বলে এদের মধ্যে আমি রিলেশন কি দেখতে পাচ্ছি বলতে, এদেরকে কী বলে? আইসোমার। তাহলে আমার কী হলো বলতো, আইসোমেরিক ডাইহ্যালোএরিন। তিনখানা আমি আইসোমেরিক ডাইহ্যালোএরিন রাখলাম, বুঝা গেছে? বুঝতে পেরেছিস? এইবারে ভাই তোকে এই তিনখানার কম্পেয়ার করতে হবে কি মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট মানে কোন স্টেট থেকে কোন স্টেটে নিয়ে যাওয়া? সলিড থেকে লিকুইডে নিয়ে যাবো। তাহলে আমাকে ভাবতে হবে কি ভাই, প্রত্যেকটা সলিড স্টেটে আছে, বুঝতে পেরেছিস? তাহলে আমি ভাবছি কি তিনখানার মধ্যে সলিড স্টেটে আছে। তাহলে একটা কন্টেনার এটা আছে ভাই সলিড স্টেটে, ও আছে সলিডে, ও আছে সলিডে, তিনখানা আমার মলিকুল আছে, বুঝতে পারলি? তাহলে আমি কী করবো ভাই, সলিড থেকে লিকুইডে নিয়ে যাবো, হিট দেবো, তাই তো ভাই? মেল্টিং পয়েন্ট মানে আমি হিট দেবো। তাহলে আমাকে কী করতে হবে, যেখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হবে তার মেল্টিং পয়েন্ট কী হবে, কম না বেশি? যে কন্টেনারে ভাই সলিডটার মধ্যে আমার গলা আজকে হ্যাং করে আছে, ঠিক আছে, তোর গলা হ্যাং করে নেই। যে মলিকুলটার মধ্যে ভাই, যে কন্টেনারের সলিড স্টেটে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তার মেল্টিং পয়েন্ট আমার বেশি হবে না কম হবে? বেশি হবে অবভিয়াসলি ভাই। ভাই একে অন্যকে টেনে রেখে দিয়েছে, তাহলে ভাই লিকুইড স্টেটে নিয়ে যাওয়া তো দুজনের মধ্যে ডিস্টেন্স আমি বাড়াচ্ছি, তাহলে আমাকে বেশি অ্যামাউন্টে হিট দিতে হবে, মেল্টিং পয়েন্ট আমার বাড়বে। কী লিখছিস বলতো আদিত্য রায়? দেখ তুই, আমি এখানে বলছি, তুই এদিকে শোন, কী লিখছিস? অন্য পেজে গিয়ে কিছু লিখছিস, তাই তো? তাহলে ভাই তিনটের মধ্যে আমি এখন কম্পেয়ার করবো কোথায় ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি। দেখ এগুলো আমাকে ভাবতে হচ্ছে কোথায়, সলিড স্টেটে গিয়ে। এটা অ্যাকচুয়ালি যখন তোর সিলেবাসে আগে সলিড স্টেট কেমিস্ট্রি চ্যাপ্টারে ছিল তখন আমার স্বাভাবিকভাবে এই কোশ্চেনটা আসতো, কিন্তু এখনও আসে। ওই চ্যাপ্টারটা নেই, বাট কোশ্চেনটা তোর আসবে। এইবারে দেখ যারা যেই বা নিট দেবে তারা এগুলো ডিটেলসে পড়বে, তোর এখন এটা লাগবে না। সলিড স্টেটে ভাই আমার কী হয়, বেসিক্যালি সলিড স্টেটে একটা সুন্দর অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট থাকে। এটাকে আমার কী বলে, এটাকে বলে যে ক্রিস্টাল ল্যাটিস, ঠিক আছে। সলিড স্টেটে আমার একটা সুন্দর অর্ডার্ড অ্যারেঞ্জমেন্ট থাকে, এটাকে আমার কী বলে, ক্রিস্টাল ল্যাটিস। যাদের কাছে ফোন আছে গুগলে একটু সার্চ করে দিই, ক্রিস্টাল ল্যাটিস সার্চ কর, ইন্টারনেটে আছে আশা করি। পাশের জন্য একটু দেখাবি, পাশের জন্য দেখতে চাইলে তাকে তাড়িয়ে দিবি না, হ্যাঁ ফোনটা দেখাবি। ক্রিস্টাল ল্যাটিসের স্ট্রাকচার বলে সার্চ করেছিস, ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার বলে সার্চ কর, ঠিক আছে? সার্চ করেছিস, ইমেজেসে চলে যায়, ইমেজেস। আচ্ছা দেখ, দেখতে পাচ্ছিস সুন্দর অর্ডার সব স্ট্রাকচার পরপর সবাই আছে, দেখা যাচ্ছে? দেখতে পাচ্ছিস? আর যার কাছে ফোন নেই একটু পাশের জনকে বল একটু ফোনটা দেখা ভাই। সবাই দেখতে পেয়েছিস সুন্দর অর্ডার স্ট্রাকচারে? আচ্ছা এইবারে ফোনটা রেখে দে, আর তোমার ফোনের দরকার নেই, তুই বুঝলি ভাই এটা হচ্ছে সলিড স্টেটের স্ট্রাকচার। এই যে স্ট্রাকচারগুলো দেখছিলি এটাকে বলে যে ক্রিস্টাল ল্যাটিস। ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার, জাস্ট টার্মটা আমি শুনে রাখলাম, ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচার, বোঝা গেছে? তো এখন ভাই এটাকে কী বলে বলতো, এই যে সুন্দর স্ট্রাকচারগুলো দেখছিলি
ওটাকে বলেছে সলিড স্টেটের মধ্যে প্যাকিং প্যাকিং প্যাকিং, ঠিক আছে, ওটাকে বলে সলিড স্টেট প্যাকিং। ক্রিস্টাল ল্যাটিস স্ট্রাকচারে এই যে ছবিগুলো দেখি না পরপর অর্ডারে আছে, ওটাকে বলে প্যাকিং, ঠিক আছে। তাহলে এইবারে ভালো করে দেখ ভাই, তার মানে এই মলিকুলের সাথে আরেকটা মলিকুলও ভাই ক্লোজলি প্যাকড থাকবে, এই মলিকুলের সাথেও ভাই এই আরেকটা মলিকুল ক্লোজলি প্যাক থাকবে, তার সাথে আরেকটা থাকবে, এরকম চলতে থাকবে, এর সাথে এরকম আরেকটা ভাই ক্লোজলি প্যাক থাকবে। যেখানে ভাই এই প্যাকটা স্ট্রং হবে তার মেল্টিং পয়েন্ট স্বাভাবিকভাবেই বেশি হবে। কেন? কারণ ভাই প্যাকিংটা স্ট্রং, তাহলে ভাই ইন্টারমলিকুলার ফসফোরেশন স্ট্রং, সবাই সবাইকে টেনে রেখে দিয়েছে, তাহলে ভাই ওটাকে মেল্ট করতে গেলে তোকে বাইরে থেকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ হিট দিতে হবে, বুঝতে পেরেছিস? তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই এদের তিনজনের মধ্যে সলিড স্টেটে কার মেল্টিং পয়েন্ট প্যাকিংটা ভালো, কার প্যাকিং ভালো সেটা বোঝার মতন জায়গায় এক্স্যাক্টলি রিজন দিয়ে এখন আমি তুই আসিনি। শুধু একটা জিনিস খাতার মধ্যে লিখে রাখ, লেখ মোর সিমেট্রি মোর ক্লোজ প্যাকিং, মোর সিমেট্রি মোর ক্লোজ প্যাকিং। যত সিমেট্রি ভালো হয় তত ভাই সলিড স্টেটে প্যাকিংটা ভালো হয়। কেন কী জন্য হলো এর পিছনে অনেক কিছু রোল আছে ভাই, থার্মোডাইনামিক্স আছে, থার্মোডাইনামিক্সটা বাদই দিলাম। ইনফ্যাক্ট সিমেট্রিরও আমি তুই কিছুই বুঝি না, যত ভালো সিমেট্রি তত ভালো প্যাকিং। ধর আমি তোকে বললাম এটার সিমেট্রি ভালো, প্যারাটার সিমেট্রি এদের তিনজনের মধ্যে সবচেয়ে বেস্ট হয়। কেন হয় দেখ, সেটা বোঝা যাক, আমি তুই আসিনি। সিমেট্রির মধ্যে আমি তুই জাস্ট একটা ছোট্ট জিনিস দেখেছি, আমি তোকে আইডিয়া দিচ্ছি কোন জিনিসটা দেখেছি। ধর আমি এই মলিকুলের মধ্যে দিয়ে মাঝখান থেকে কেটে দিলাম, দেখ আমি বলতে পারি এই পার্টটার মিরর ইমেজ, এটা বলতেই পারি, দেখতেই পাচ্ছিস তুই। দেখ আমি এই মলিকুলটাকে এই বরাবর কাটলাম, দেখ এই পার্টটার মিরর ইমেজ এই পার্টটা দেখতে পাচ্ছিস। দেখ আমি এই মলিকুলটাকে এই বরাবর কাটলাম, দেখ এটার মিরর ইমেজ এটা। সবার মধ্যেই সিমেট্রি আছে ভাই, সবার মধ্যেই সিমেট্রি আছে। আমি তো তোকে ভাই এর মধ্যে জাস্ট একটা মাত্র সিমেট্রি অপারেশন দেখালাম, এরকম প্রচুর প্রচুর সিমেট্রি অপারেশন হয়, বুঝতে পারলি? তো সব কিছু ভাই অনেক রকমের সিমেট্রি অপারেশন আছে, তো ভাই সবাই সিমেট্রিক্যাল, কিন্তু এদের মধ্যে যার সবচেয়ে বেশি সিমেট্রি অপারেশন অ্যাপ্লিকেবল যার মধ্যে হবে তার সিমেট্রি আমার সবচেয়ে বেশি হবে। তো সেই সব সিমেট্রি অপারেশন আমাদের সিলেবাসের মধ্যে নেই, বোঝা গেছে? তাহলে ভাই এটার কী হয় বলতো, সবচেয়ে বেশি যেটা সিমেট্রি, এই জন্য প্যাকিংটাই সবচেয়ে ক্লোজ হয়। এবার তোকে একটু অর্ডারটা মনে রাখতে হবে, অর্ডারটা লিখে রাখ। অর্ডারটা আমার হচ্ছে এরকম: প্যারা গ্রেটার দেন অর্থ গ্রেটার দেন মেটা। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে কিন্তু, প্যারা গ্রেটার দেন অর্থ গ্রেটার দেন মেটা। প্যারার সিমেট্রিটা সবচেয়ে ভালো, তারপর হচ্ছে অর্থটা, তারপর হচ্ছে মেটারটা, ঠিক আছে? প্যারা গ্রেটার দেন অর্থ গ্রেটার দেন মেটা। সিমেট্রি বোঝার জায়গা আমি তো এখনও আসিনি, তার জন্য আমাদের সিমেট্রিক্যাল কেমিস্ট্রি পড়তে হবে, সব আমাদের নেই, বুঝেছিস? ক্লিয়ার সবার, বোঝা গেছে? তাহলে ডাইহ্যালোঅ্যাডিনের ক্ষেত্রে আমার অর্ডার কি হচ্ছে? প্যারা গ্রেটার দেন অর্থ গ্রেটার দেন মেটা।